ব্রেকিং নিউজটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আর এই জিন্নাতের বংশের নেত্রীকে অলরেডি চেনেন, যিনি মাঝে মধ্যে লাইভে কান্না করে জয় বাংলা সৈনিকদের ভয়ে। ইতিমধ্যে জানেন তার পায়ের জুতার দাম 5,000 টাকা। হ্যাঁ, তিনি ধানমন্ডি 32 কয়েকবার ভাঙা হয়েছে, তিনি গেছেন ওইখানে, এবং কি শেখ হাসিনাকে নিয়ে, আমাদের নেত্রীকে নিয়ে অনেক বাজে ধরনের কথা বলছেন। আমাদের 5 আগস্টের পর থেকে বলে আসছিলাম যে তারা টোকায়, তারা হচ্ছে জিন্নাতের বংশের সন্তান। আপনারা কি এখন বিশ্বাস করলেন? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আপা কিন্তু একজন সাংবাদিককে টেলিফোন করছে, টেলিফোন করে তিনি নিয়ে গেছেন যে কিছু তথ্য প্রকাশ করবে এবং কি গোপন মিশন, হ্যাঁ, রেকর্ড করার জন্য সাংবাদিককে গোপন ভাবে যাওয়ার জন্য বলছেন। তিনি সাংবাদিকের সরল মনে জুলাই যোদ্ধা হিসেবে যেহেতু নেত্রী বলছে, অবশ্যই কোনো তথ্য প্রচার করার জন্য তিনি দাওয়াত দিচ্ছেন। সাংবাদিক সরল মনে সাদা মনের মানুষ হিসেবে গেছেন। যাওয়ার পরে সাংবাদিকের হত্যা মামলা এবং কি আরো বিভিন্ন ভিডিও টিডিও করে কি যেন করছে, সাংবাদিকের করে রেকর্ড করে বলতেছে এবার 40 লাখ টাকা দিয়ে দেন। 40 লাখ টাকা দেওয়ার পরবর্তীতে আপনাকে এখান থেকে যাইতে দেওয়া হবে। আর সাংবাদিকরা এখন পড়ে গেছে টেনশনে, যেহেতু মিডিয়াতে কাজ করে আর যেহেতু জুলাই যোদ্ধা, হ্যাঁ, তাদের কথা এখন ওঠে আর বসে, বাংলার জনগণ বিশ্বাস করে, তারা যেটাই বলে এটাই বাংলার জনগণ বিশ্বাস করে। আর আফা ফুল নিয়ে দাঁড়াইছিল, আসেন সাংবাদিক সাহেব আসেন, আমরা আপনাকে সহায়তা করব, একটা গোপন মিশন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে দেখে গেছেন। কিন্তু চিন্তা করেন সাংবাদিকেরা এখনো পর্যন্ত প্রতিবেদন তৈরি করে নাই। চিন্তা করেন, এমনি একটা বিবৃতি দিছে, তাও আবার তার মুখের উপরে ছবি, হ্যাঁ, এই ফুল দেওয়া ছবিটা উপরে তার মুখ ঢাকা, মানে ঢাকা দিয়ে দিছে, মানে মনে হয় যেন তাকে কেউ চেনে না। আর আমরা তো ফুল দেখে চিনছি, নাম দেখে বুঝতে পারছি যে উনি কে। তিনি যে সেই যিনি সারাক্ষণ ফিনিকে থাকে, তিনি একদিন না দিয়া লিগ ফিরে যাইছে রাস্তার মধ্যে 13 তারিখে 17 তারিখে, হ্যাঁ, তখন তো আমরা বলছিলাম, বিশ্বাস করেন নাই, এখন তো এবার বুঝছেন। তারপরেও বাংলাদেশ সাংবাদিক তাকে নিয়ে এখন পর্যন্ত একটা প্রতিবেদন তৈরি করে নাই, এমনি একটা পোস্ট দিয়ে দিছে আর কি, বাংলা মানুষদেরকে বোঝানো। মানে ওই যে কেউ কেউ কাউকে যদি হত্যা করে অথবা কেউ হুমকি দেয়, থানাতে যেরকম একটা জিডি করে না, বাংলাদেশ মিডিয়ারাও এখন এই ধরনের নাটক শুরু করছে। মানে এত ভয় পাচ্ছে, মাগো যদি আবার কোনো ধরনের প্রতিবেদন তৈরি করি তাহলে তো আমাদেরকে জেলে ঢুকে দিব। কারণ বাংলাদেশের মানুষটা এখন জানে সাংবাদিক থেকে শুরু করে যে প্রতিবাদ করুক তাকে থানার ভিতরে ঢুকে দেয়। কারণ ডক্টর সুধী ইউনূস, এনসিবি নেতা কর্মীরা তো আছে, হ্যাঁ, লাগালাগি ফাটিরা। তো আফার জন্য শুভকামনা রইল। আমরা একের পর এক দেখে আসতেছি যারাই মিডিয়াতে আসে পরিমণি হইতে, হ্যাঁ, এই আমাদের জান্নাতের লোকেরা, জামাতের লোকেরা, নেত্রীরা যারাই আসে সামনে মিডিয়াতে, তারাই দেখতেছি 1 সপ্তাহ 10 দিন পরে তাদের লিঙ্ক, কারো লিঙ্ক ভাইরাল হইতেছে, কারো ব্যক্তিগত ছবি, একান্ত ছবি, হ্যাঁ, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বাতি, এই ধরনের ছবি আসতেছে। আবার কেউ আবার চাঁদাবাজি, টেন্ডারবাজির কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এখন দেখি যে উনি তো একবারে সীমা অতিক্রম করে ফেলছে, ওনারটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে। উনি সাংবাদিককে ফোন করে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সাংবাদিক মনে হচ্ছে হালকা পাতলা কিছু আমার নাস্তা পানি করাইবো, যেহেতু ওদের কাছে ডলার আছে, ভালো মন্দ আমি খামো। এখন সাংবাদিক যাইয়ে সাংবাদিক কঠাইয়ে গেছে। উনি কয়েকজন নারীর সাথে উনি একা পারে নাই, কারণ নারীকে তো বোঝেনে, 8-10 জন নারী যেখানে থাকে এক রুমে, সেখানে সাংবাদিকের দ্বারা কি করা সম্ভব? সাংবাদিকের দিছে ফাঁসাইয়া, আর সাংবাদিক এখন কঠাইয়া, সাংবাদিক এখন চোখ বন্ধ করে, লাইট বন্ধ করে এখন ঘরে ঘুমাই কান্না করতে আছে। এখন তিনি প্রতিবেদন তৈরি করার জন্য, সংরক্ষণ করার জন্য তিনি রাজপথে এখন নামতেও আছে না। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে কারা এই রাজপথে করতেছে এগুলা, তাদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে, দেখতে হবে। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা। এভাবে হয়ে যাবে। আল্লাহ হাফেজ।